শ্বশুরবাড়িতে ২ দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। তো আমার ৪৮ ঘন্টার এই সময়টাকে ১০ মিনিটের এই ছোট ব্লগটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ওখানে এই ২ দিন কি করেছি আর শ্বশুরবাড়িতে আমার সময় কিভাবে কাটে আজকের পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আশা করছি ব্লগটা সবার কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল শাওয়ার নিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম শ্বশুরবাড়ি চলে যাব বলে। অমিয়া ওইদিকে সামাইরাকেও রেডি করিয়ে ফেলেছিল। তো আমাদের পেজে যারা নতুন ফলোয়ার আছে তাদের মধ্যে অনেকেই জানে না যে আমি ম্যারিড, ইভেন আই হ্যাভ আ কিড। তো আজকের ব্লগটা তাদের জন্যই যারা আমার ব্যাপারে আরো ডিটেলস জানতে চাও বা ডেইলি লাইফ ব্লগগুলো দেখতে চাও। রেগুলারলি আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন সকালে যাই আবার রাতে চলে আসি, যেহেতু আমি আগের কয়েকটা ব্লগেও বলেছিলাম আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি একেবারেই কাছাকাছি। তো প্রায় সময় আমার দেখা গেছে যে রাতে থাকা হয় না, আর গেলেও তেমন একটা ব্লগ করা হয় না, বিকজ সবকিছু সব জায়গার জন্য না। তো সামাইরা অ্যাজ ইউজুয়াল অমিয়াকে আর আম্মুকে আদর দিয়ে বের হয়ে গেল আর জিজ্ঞেস করছিল আমাকে তোমরা মিস করবা, আমাকে তোমরা মিস করবা। তো অমিয়া বললো যে তুমি বাসায় গিয়ে ফোন দিও। আর সামাইরা চলে গেল তো আমাদের বাসা একেবারেই খালি হয়ে যায়, দুষ্টামি করার মতো কেউ থাকে না। সামাইরাকে হচ্ছে আম্মু আর অমিয়া অনেক বেশি মিস করে। তো এই তো আমরা চলে আসছি একদমই কাছে, যেহেতু আমাদের জাস্ট 2 থেকে 3 মিনিট টাইম লেগেছে। আলহামদুলিল্লাহ আমি একদিক থেকে খুবই লাকি, যেহেতু আমার দুইটা বাসায় একদম কাছাকাছি 2-4 মিনিটের দূরত্বে। যেহেতু আমি জার্নি একদমই পছন্দ করি না, আমার জন্য এই জিনিসটা একদমই ব্লেসড একটা জিনিস, মানে যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম, একটু আবার ঘুমিয়েছিলাম বিকালের দিকে। তারপর সন্ধ্যায় সামাইরা বললো যে ও নিচে যাবে আইসক্রিম আর চকলেট খাবে। তারপর আমার শাশুড়ি বললো যে ওকে নিচে থেকে একটু হাঁটায় নিয়ে আসো। এরপর আমি বাসায় আসলাম, নুডলস নিয়ে আসলাম আসার সময়। সামাইরাকে এখন নুডলস রান্না করে দিব। আর বাসায় আজকে অনেক গেস্ট ছিল, আমার শ্বশুর শাশুড়ি দেবর আমি সামাইরা তো ছিলামই, বাসায় আরো গেস্ট ছিল। তো সবার জন্যই এখন আমি নুডলস রান্না করব। আমার হাতে নুডলসটা খুব মজা হয়, তাই সবাই খুব পছন্দ করে। আর বিকালবেলা যখনই যাই আমি আমার শ্বশুর বাড়িতে সবসময় নুডলসটাই রান্না করা পড়ে। এছাড়া কখনো তেমন কিছু রান্না করা হয় না আমার শ্বশুর বাড়িতে, বিকজ আমার শাশুড়ি রান্না করতে দেয় না। আর তাছাড়া ওনার হাতে রান্নাও অনেক মজা, সো আমাদের সবার ওনার হাতে রান্নাটাই খাওয়া পড়ে সবসময়। তো যাই হোক, নুডলস রান্না শেষ করে সবাইকে সার্ভ করলাম, গেস্টদেরকে দিলাম। এরপর আমিও একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে নুডলসটা। আমারও খুব ভালো লাগে, সামাইরাও খুব পছন্দ করে। তো কিছুক্ষণ পরে আবার আমার শ্বশুর বাড়ির ব্লগ পার্টে ব্যাক করছি। এর মধ্যে আমাদের মেহেদি লাগানোর একটু গল্প তোমাদের সাথে শেয়ার করি। তো এরই মধ্যে আমার আর রমিয়ার আবার মেহেদি লাগানোর প্ল্যান ছিল। অনেকদিন আগে থেকেই জ্যোতি আপুর সাথে আমাদের কথা হয়েছিল। আমাদের আরো অনেক পেজে থেকেই নক আসছিল, বাট কারোর সাথেই টাইম শিডিউল মিলছিল না। আর যেহেতু আপুর সাথে আমাদের আগে কাজ করা হয়েছে, তাই আমি চাচ্ছিলাম এবারও আপুর হাতেই মেহেদি লাগাতে, বিকজ আপুর হাতে জাস্ট জাদু আছে। অ্যান্ড আপুর হাতে মেহেদির মানে এই অর্গানিক মেহেদিটার এত সুন্দর কালার আসে, ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না। তো এখানে আমার সামাইরা পাখি ওয়েট করছিল যে ও কখন লাগাবে, কারণ গতবার আপু আগে ওকে লাগিয়ে দিয়েছিল। এবার হচ্ছে আমি বললাম আমি ফার্স্টে লাগাই, যেহেতু ও খাওয়া দাওয়া করছিল। তো এসেই দেখলো যে আমি মেহেদি লাগানো স্টার্ট করে দিয়েছি। তো বারবার বলছিল আমি কখন লাগাবো। মেহেদি লাগাতে আমার সবসময় খুবই ভালো লাগে, আমি সব সময় ঈদ ছাড়াও হাতে মেহেদি লাগিয়ে বসে থাকি। তো এখনো আমার অ্যাজ ইউজুয়াল মেহেদি লাগাতে খুব বেশি ইচ্ছা করছিল। আর এইবার আপু যে ডিজাইন আমার হাতে করেছে আমার অসম্ভব পছন্দ হয়েছে। এটা একটু অ্যারাবিক আর পাকিস্তানি স্টাইল টাইপের আপু আমার 2 হাতে করে দিয়েছিল। তারপর এর মধ্যে আম্মু আর রমিয়া হচ্ছে গিয়ে আপুর জন্য চা নাস্তা নিয়ে আসলো। আমিও বললাম যে আমাকেও 1 কাপ চা দাও। আমার কিন্তু এক হাতে অলরেডি মেহেদি লাগানো শেষ, এখন আরেক হাতে মেহেদি পরানো স্টার্ট করেছে আপু। এত সুন্দর ডিজাইন হয়েছে। আর একটা সত্যি কথা বলতে কি, যে আপুর এই অর্গানিক মেহেদির যে কালার, এটার আমি লিটারালি ফ্যান হয়ে গেছি সত্যি বলতে। মেহেদি লাগাচ্ছিলাম আর আপুর সাথে গল্প করছিলাম। আপু এত মিশুক আর এত বেশি সুইট একটা পার্সন যে কি বলবো। ব্রাইডাল মেহেদি লাগাতে কিন্তু অনেক ঘন্টা লাগে, এরকম টাইমের মধ্যে যদি এত সুইট একটা পার্সন আপনার সঙ্গী হিসেবে পাওয়া যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা। আমি অনেক মেহেদিই লাগিয়েছি, ইভেন অনেক অর্গানিক মেহেদিও লাগিয়েছি, কিন্তু এত সুন্দর রং পাইনি। লাস্ট কিছুদিন ধরেই আমার অনেক ইচ্ছা হচ্ছিল যে মেহেদি লাগানোর পরে আমার হাতে একদম কালো টাইপের একটা রং আসবে। তো আপুর এই মেহেদিটা লাগিয়ে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তো আপু হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল। আমরা কিন্তু আইসক্রিম সবাই খুবই পছন্দ করি, সামাইরাও অনেক বেশি পছন্দ করে। বাট আমি আর রমি এখন আইসক্রিম খেতে পারছি না, বিকজ আমার হাতে তো অলরেডি মেহেদি লাগানো হয়ে গিয়েছে অ্যান্ড রমিয়ার হাতে হচ্ছে লাগানো হচ্ছে। এর মধ্যে আমরা আপুর সাথে যে কত কথা বলেছি। আপু হচ্ছে গিয়ে তার অর্গানিক মেহেদি আরো বেশি ইমপ্রুভ করেছে আগের বারের তুলনায়, আপু এটা বলছিল। আপু তার অর্গানিক মেহেদি তৈরি করতে খুবই ভালো মানের সব ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে। আপুর কথা হচ্ছিল গিয়ে মেহেদি তৈরি করতে খরচ বেশি হোক, বাট মেহেদিটা মানসম্মত হতে হবে, যেন একবার যে ব্যবহার করবে সে রিপিটেডলি আপুর কাছ থেকে নিতে যেন বাধ্য হয়। আলহামদুলিল্লাহ আপু এখানে বলছিল যে আপুর কাছে সব তার রিপিট কাস্টমার ব্যাক টু ব্যাক আসে, বিকজ একবার ব্যবহার করে তারা এতই বেশি স্যাটিসফাইড হয় যে তারা আবার আপুর কাছ থেকে পারচেস করতে বাধ্য হয়। যারা আমাদের মতো এত সুন্দর ডিজাইনের মেহেদি লাগাতে চাচ্ছেন তারা কিন্তু এখনই জ্যোতিষ হেনা আর্টওয়ার্ক পেজে গিয়ে আপুকে বুকিং দিয়ে ফেলুন ঈদের জন্য। বা যারা অর্গানিক মেহেদি খুঁজছেন একদম ভালো কালারের মধ্যে, তারা কিন্তু আপুর কাছ থেকে পারচেস করে ফেলতে পারেন, বিকজ আমাদের এবারের ঈদের সব মেহেদি কিন্তু আমরা আপুর কাছ থেকেই নিচ্ছি। এরপর আমার মেহেদি লাগানো শেষ, এখন হচ্ছে গিয়ে আমি একটু
আইসক্রিম খাচ্ছিলাম। আপু যদিও বলে গিয়েছিল মেহেদিটা একটু বেশিক্ষণ রাখার জন্য, বাট আমার একদমই ধৈর্য হচ্ছিল না। ইভেন খুব ঘুম পাচ্ছিল বিকজ অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাই আমি আর ওয়েট না করতে পেরে মেহেদিটা খুব অল্প সময় রেখেই তুলে ফেলেছিলাম। তোমাদেরকে একটু পরে জাস্ট এটার রিয়েল কালারটা দেখাবো। জাস্ট 1 ঘন্টা হয়েছে মেহেদিটা তুলেছি অলরেডি। তোমরা কালারটা একটু দেখো, এখানে কিন্তু একটা আমার হাত, একটা অমিয়ার হাত, আর ডিজাইনটা দেখো এত বেশি প্রিটি হয়েছে। আমি তো জাস্ট সারা দিন ভরে আমার হাতটাই বারবার দেখছিলাম, এত সুন্দর একটা কালার আসছে। আর মেহেদি পরা হাত না আমার খুবই পছন্দের। ঈদও আমি এবার আপুর কাছ থেকে মেহেদি পরার প্ল্যান করেছি। তোমরাও কিন্তু ঈদে এত সুন্দর মেহেদি পড়তে চাইলে জ্যোতিষ হেনা আর্টওয়ার্ক পেজে গিয়ে এখনই বুকিং করে ফেলতে পারো। আর যারা অর্গানিক মেহেদি নিতে চাচ্ছ তারা এখনই গিয়ে আপুর পেজে নক করে তাদের অর্গানিক মেহেদির অর্ডারটা কনফার্ম করে ফেলো। সো ব্যাক টু মাই ডেইলি ব্লগ। নুডলস খাওয়া শেষ করতে করতে আমার দেবর বাসায় আসলো, আর সামাইরা ওকে দেখেই হচ্ছে বাইকে ঘোরার বায়না ধরলো। তো আমার দেবর বললো যে ঠিক আছে, ওকে নিয়ে মিরপুর DOHS এ ঘুরিয়ে আনবে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, এখন যেহেতু বাসায় কোনো কাজ নেই, সামাইরাকে নিয়ে একটুখানি ঘুরে আসি। তো এখানে এসে আমরা তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করিনি বিকজ বাসা থেকে এই মাত্রই জাস্ট নাস্তা করে বের হয়েছি। তো আমি জাস্ট এখানে এক কাপ রং চা খাচ্ছিলাম, আর তকিরও এখানে রং চাই নিয়েছিল, কিন্তু সামাইরা ম্যাডাম এর মধ্যে মিল্কশেক খাওয়ার বায়না ধরলো। তো ওকে নিয়ে এখানে একটু বসলাম, ওকে মিল্কশেক খাওয়ালাম, তারপর আবার বাসায় ব্যাক করলাম হালকা পাতলা ঘোরাঘুরি করে। তো বাইরে থেকে বাসায় এসে দেখলাম যে পিজা রাখা ছিল, আমিও খুব মজা করে পিজা খেয়ে নিলাম। আমার শাশুড়িও আবার আমার জন্য রেখে দিয়েছিল যে আমি আসলে কেটে সবাইকে পিস করে দিব, দেন সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তারপর রাতে ডিনার করলাম, সামাইরাকে খাওয়ালাম। আর আমার শ্বশুর বাড়িতে আসলে হচ্ছে সামাইরা একদমই ঘুমাতে চায় না। ও একবার আমার রুমে আসে, আমার রুম থেকে আবারও দাদা দাদুর রুমে যায়। এখন কিন্তু রাতের বাজে 2টা, বাট এখানে আসলে ওকে কেউ ডাক দেয় না, ও খেলতেই থাকে, মানে একেবারেই ঘুমের নামগন্ধও ভুলে যায়। তো গতকালকে রাতে ওকে অনেক কষ্ট করে 2টা-3টার দিকে বুঝিয়ে বাঝিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তারপর হচ্ছে এই তো সকাল হয়ে গেছে, সকালে আজকে 8টার দিকে ঘুম থেকে উঠেছি। অনেক দিন পরে মনে হয় আমি এত সকালে ঘুম থেকে উঠেছি। নর্মালি আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়, বাট আজকে আগে আগে উঠে মনে হচ্ছিল যে না, আগে উঠলে অনেক কাজ আগে আগে শেষ করা যায়। আর এখানে একটু গ্যাসের অবস্থা দেখো, সকালে উঠে দেখলাম যে চুলায় গ্যাস নাই। তো আমি একটা ডিম করতে দিয়েছিলাম সামাইরার জন্য, লিটারালি 15 মিনিট লাগলো ডিমটা পুরোপুরি হতে। তারপর এখানে বাহির থেকে নান ভাজি এগুলো আনা হয়েছিল, আর সামাইরার জন্য জাস্ট একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম বিকজ ও ব্রেকফাস্টে ডিম পোস্ট ছাড়া অন্য কিছুই খেতে চায় না। তো এখানে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে হচ্ছে আমি খেতে বসলাম। তারপর আমি নাস্তা করা শেষ করে এখন 1 কাপ চা খাবো, কারণ একটু ঘুম পাচ্ছিল। আর আমার চোখ দেখেই বুঝতে পারছো যে রাতে আমার একটুও ঘুম হয়নি। হঠাৎ করে বেড চেঞ্জ হলে না ঘুম আসতে চায় না। তো আমি ভোর 5টা-6টার দিকে মনে হয় অল্প একটু ঘুমিয়েছিলাম। তো এখন আমার 1 কাপ চা একদম মাস্ট। চাটা যদি না খাই আমার একদম সারাদিন ঝিমঝিম লেগে থাকবে। আর আমি চাটা কিন্তু খাওয়া শিখেছি আমার বিয়ের পরে, মানে আমার শাশুড়ির কাছ থেকে। আমার শাশুড়ি আর ননদ কিন্তু প্রচুর চা খায়, মানে ওরা হচ্ছে সকালে 1 কাপ, বিকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ। তো আমার বিয়ের পরে আমি সবসময় ওদেরকে দেখতাম, তারপর ওদের সাথে ব্রেকফাস্টে আমি ফার্স্টে চা খাওয়া শুরু করলাম। এরপরে তো এরকম 1 কাপ 2 কাপ করে খেতে খেতে আজকে আমি একদম পিওর চাখোর। চা ছাড়া আমার লিটারালি একবেলা চলে না। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে যদি 1 কাপ চা না পাই আমার মাথা ধরে থাকে, মাথা যতক্ষণ পর্যন্ত চা না খাবো ছাড়বে না। তো যাই হোক, এরপর দেখতে দেখতে কথা বলতে বলতে দুপুর হয়ে গেল। মাত্র হচ্ছে চুলায় গ্যাস আসছে। আমি হচ্ছে আমার শাশুড়িকে রান্না বাদে বাকি যা টুকটাক কাজ ছিল এগুলো করতে একটুখানি হেল্প করে দিলাম। আর এখন উনি মুরগি রান্না করছিল। তো ওনার হাতের মুরগি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়, আমার খুবই পছন্দ পার্সোনালি। আজকে যেহেতু সামাইরা খাবে, আমি বলেছিলাম রান্নায় ঝালটা যেন একটু কম দেয় বিকজ আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু প্রচুর ঝালখোর। সব বাসার ফুড হ্যাবিট কিন্তু একরকম না, যেমন ওনারা ঝাল ছাড়া কোনো খাবারই খেতে পারে না, আমরা কিন্তু ঝালটা আবার একটু কম খাই। অ্যাকচুয়ালি এক একজনের টেস্ট বাড এক এক রকম। আর হ্যাঁ, এখন কিন্তু আজকের ব্লগ দেখে কেউ আবার বলো না যে রেগুলার শ্বশুর বাড়ির ব্লগ পোস্ট করো। আমি রেগুলারলি অনেক জায়গায় যেয়ে থাকি, বাট সব জায়গায় কিন্তু ব্লগ করি না বিকজ আমি আগেও বলেছিলাম ব্লগ পেজটা কিন্তু আমার আর রমিয়ার। এখানে শুধুমাত্র আমাকে আর রমিয়াকে, মাঝে মাঝে সামাইরাকে দেখতে পারবা। আমি যদিও শ্বশুর বাড়িতে রেগুলারলি আসা যাওয়া করি, বাট এখানের ব্লগ কিন্তু কখনোই পোস্ট করা হয় না বিকজ সবকিছু কিন্তু সব জায়গার জন্য না। তো যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছি, আজকে বাসায় চলে যাব, সামাইরাকে রেডি করব। যেহেতু ঈদ চলে আসছে, আমার আর রমিয়ার অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, বাসায় গিয়ে সবগুলো কাজ আমাকে করতে হবে বিকজ লাইফ অ্যাকচুয়ালি অনেক টাফ অ্যান্ড সবকিছু কিন্তু একসাথে ম্যানেজ করাও অনেক টাফ, যেটা কিন্তু সবাই বুঝবে না। আমাদের কিন্তু প্রচুর কাজের প্রেশার থাকে আর অনেক মানুষকে কথা দেওয়া থাকে। সো কথা কিন্তু কথা, এটা আমাদেরকে রাখতে হবে। তো এখানে আমি আমার ব্যাগ প্যাক করছিলাম, সামাইরা ওর ব্যাগ প্যাক করছিল। আমাকে এসে বললো যে মা, তুমি আমার কম্পটা কিন্তু নাও নেই। এটা ওর অনেক ফেভারিট একটা কম্প, যেটা ও সব জায়গায় সাথে করে নিয়ে যায়। এটা ছাড়া অন্য কোনো কিছু কিন্তু ওর চুলে লাগাতে দেয় না। তো এখন হচ্ছে গিয়ে আমরা বের হয়ে যাব, সন্ধ্যা অলমোস্ট 8টা-9টা এরকম বাজে। তো আমি আর সামাইরার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ও যেভাবে কমফোর্টেবল ছিল, যেহেতু একদমই কাছে, বাসায় 2 মিনিট লাগবে আমার জাস্ট যেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।